একজন বাবা তার সন্তান ফ্রি ফায়ার গেম খেলে বলে নিজের হাতেই মেরে ফেলে। একটা ছেলের জীবনে তার বাবা নামক শব্দটা কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ তা একটা ছেলেই বুঝে। একটা পরিবারের জন্য তার বাবাকে বলা হয় বটগাছ, তবে সব ক্ষেত্রে বটগাছ হয় না। যে ছেলেটা তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত একের পর এক চেষ্টা করে গেল, সেই ছেলের জন্য তার বাবা কিছুই করতে পারলো না। বিনিময়ে তার বাবা কি দিয়েছে? ছেলেটার মৃতদেহ। তবে এই গল্প থেকে আমার সারা জীবন আফসোস একটা থেকেই যাবে, যেই বাবার জন্য করলাম এত কিছু, সেই বাবাই আমাকে উপহার দিল আমার মৃত্যু। আজকের কথাগুলো উঠে এসেছে ছোট্ট একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে। একই পরিবারের 4 জন সদস্য, 2 ভাই আর বাবা মা। বাবা কর্ম হিসেবে একটা ইট ভাটায় কাজ করতেন, আর পরিবারের সবার বড় ছেলে এবার ক্লাস 9-এ পড়ে, আর পরিবারের সবার ছোট সন্তান যার বয়স মাত্র 3 বছর। আমি পরিবারের বড় সন্তান আর আমার ছোট ভাই শৈশবে ব্যস্ত। আমি দেখতাম আমার বাবা ইট ভাটায় কাজ করে ক্লান্ত শরীর নিয়ে আমাদের বাসায় আসতো। আমার বাবা যে পরিমাণ পরিশ্রম করত কাজের, সেই পরিশ্রমের কাজের রাগ যেন আমার মায়ের উপর চাড়তো। ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার মাকে অনেক বাবা বকাঝকা করে এবং মাঝে মাঝে গায়ে হাত তোলে। তো এগুলো যখন আমি দেখতাম, আমি যখন পড়ালেখা করতাম, দেখতাম ওই রুমে আমার আম্মুর গায়ে হাত তুলতেছে। আমি কিছু বলতে পারতাম না, কারণ আমি যদি বলি তাহলে আমার গায়ে হাত তুলবো। অনেক আব্বুর রাগ, আব্বুর যে পরিমাণ রাগ, চোখ সহ লাল হয়ে যায়, যেন মনে হয় চোখ দিয়ে রক্ত পড়তেছে। এই অবস্থায় আব্বুর সাথে আমি কোনোদিনও কথা বলিনি। এ পর্যন্ত আমার আব্বুকে এখন পর্যন্ত জড়িয়ে ধরার সাহস পাই নাই, কারণ আমার বাবার অনেক রাগ। তো আমি যখন পড়ালেখা করতাম, এগুলো দেখতাম, আমার অনেক কষ্ট লাগতো। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছে যে আমার বাবা যে পরিমাণ পরিশ্রম করে আমাদের জন্য, আমি বড় হলে আমার আব্বুকে রাজা করে রাখবো, আমার আব্বুকে কোনো প্রকার কাজ করতে দিব না। এটাই সবসময় ভাবতাম। আর দিন দিন দেখতেছি আমার আব্বুর পরিশ্রম যেন দিন দিন বাড়তেছে, কারণ সংসারে একটা খরচও বাড়তেছে। বাট আমার বাবার কাজের গতি তো আর বাড়ে না। একটা যে মানে তার অ্যামাউন্ট ছিল, দিনে 500 টাকা পাইতো, সেই 500 টাকা তো আর বাড়ে না। তো 500 টাকা দিয়ে কি আর সংসার চলে? তো যে পরিমাণ রাগ আমার আব্বুর, সেই রাগটা যেন আমাদের সংসারের উপরে ঢালে। তো মাঝে মাঝে আমার খুব খারাপ লাগতো যে অল্প বয়সে যদি কোনো কাজ করতে পারতাম তাহলে হয়তো বা আমার আব্বুর এত কষ্ট হতো না। তবে কি এই হতভাগাকে কাজ দিবে? আমি তো কোনো প্রকার কাজই পারি না। আমি কেবল ক্লাস 9-এ লেখাপড়া করতেছি। তো সামনের মাসে আমার এক্সাম, ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সাম দিয়েই আমি ক্লাস 10-এ উঠে গেলাম। তো ক্লাস 10-এ উঠতে না উঠতে যে স্কুল থেকে আমার রুল হয়ে হচ্ছে 5। তো এবছর নাকি সরকার 1 থেকে 6 পর্যন্ত যাদের রুল রং আছে তাদেরকে একটা ট্যাব ফোন দেওয়া হবে, যে ফোনটা অনেক বেশি বড়। জানো তোমরা যারা হাই স্কুলে পড়েছো, 1 বছর আগে ফোনটা দিছিল 1 থেকে 6 পর্যন্ত প্রতিটা স্কুলে। তো আমার রুল যেহেতু 5 হয়েছে, তো আমি অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর মেবি 15 দিন পর আমার হাতে ফোনটা চলে আসে। এখন দেখো বলি যে টুকরা সাবস্ক্রাইবাররা, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। কেউ ভিডিওটা স্কিপ করো না, আমরা আবারও মেইন ভিডিওতে চলে যাব। আমি সবাই তো ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড টপ আপ করি, বাট টপ আপ করার জন্য বিশ্বস্ত কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না? তাহলে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি একটা বিশ্বস্ত ট্রাস্ট সাইট, যেটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। সেজন্য চলে যেতে হবে তোমার প্লে স্টোরে গিয়ে চার্জ করবা আমার টপ আপ বিডি। তো দেখতে পারবে একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে তোমরা ইনস্টল করে ওপেনে ক্লিক করবা, তারপর ওয়েবসাইটে ঢুকিয়ে দিব। এখানে উপরে লগ ইনে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিবে। দেখতে পারতেছো আমার লগ ইন করা কমপ্লিট। আর এখানে দেখতে পারতেছো সবচেয়ে কম দামে ডায়মন্ড 155 টাকা উইকলি, দেখতে পারতেছো সবচেয়ে কম দামে। আর এখানে যদি তোমাদের টপ আপ করতে কোনো সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পারতেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, তারা সঙ্গে সঙ্গে ঠিক করে দিবে। তোমাদের জন্য লিঙ্ক পিন কমেন্টেও দেওয়া আছে। তো সরকারি থেকে ফোন পাওয়ার পর আমি তো বিরাট খুশি, কারণ আমার আব্বুর সামর্থ্য নাই যে আমাকে একটা ফোন কিনে দিবে। তো এখন থেকে আমি অনলাইনে ক্লাসও করতে পারবো, সব দিক দিয়েই ভালো হলো, আমার পড়ালেখাও একটু উন্নত হবে। তো
তো উন্নত হওয়ার সাথে সাথে আমি কিন্তু এই ট্যাব ফোনের সঙ্গে ফ্রি ফায়ার গেমটার সঙ্গে পরিচয় হয়ে যাই। প্রায় 3 মাসের মতন ফোনে একটু কাজবাজ করার পর পরে ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করি এই ট্যাব ফোনে। মোটামুটি ভালোই চলছিল গেমটা, অনেক ভালোই গেম চলে, স্মুথলি ট্যাবের ভিতর গেম চলে। যারা ট্যাবের ভিতর গেম খেলছো নাকি কোনোদিন জানি না, বাট স্কুল থেকে দিছিল সরকারিভাবে, সেটার ভিতর আমার যাত্রা শুরু হয়। তো অনেক ভালো খেলতাম গেমটা। তো গেম যখন খেলতাম আমি ভাবতাম আমার আব্বু যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল্যটা যেন আমি কোনোভাবে মানে ওসুল করতে পারি, যেন ভালো গেম প্লে করে। বাট ভালো গেম প্লে করলেই কি কোনো দিকেই তো আর উন্নত হচ্ছে না, কারণ ট্যাব দিয়ে তো তেমন ভালো গেম প্লে করা যায় না। তো আমি ইউটিউব ভিডিও দেখতাম, তারপর বললো যে একটা গ্রাফিক্সের আপনি যদি কাজ শিখেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। তো ফোন দিয়ে আমি গ্রাফিক্সের কাজ শিখতে গেলাম, প্রায় 6 মাসের মতন গ্রাফিক্সের কাজ শিখলাম। বাট শিখার পরেও কোনো প্রকার আমার উন্নত হলো না, যেই আমি সেই 1 টাকাও ইনকাম করতে পারিনি। তবে আমার যে করে হোক আমার টাকা তো ইনকাম করতেই হবে, আমার বাবার কষ্ট দূর করতে হবে। যত কষ্টই হোক না কেন এক ভাগে নয় এক ভাগে আমার টাকা ইনকাম করতেই হবে। তো ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে টুর্নামেন্টের রেসপন্স অনেক বেশি, যে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করা যায়, এটা ছিল সবচাইতে বড় আমার সোর্স একটা। বাট সমস্যা হচ্ছে আমার ট্যাব ফোনে টুর্নামেন্ট খেলা যাইতো না। যদিও খেলতাম প্রত্যেকটা ম্যাচই হারতাম, কারণ টুর্নামেন্টে অনেক হার্ড প্লেয়ার পড়তো। তো আমার প্রধান সিদ্ধান্ত হচ্ছে যদি আমি বাবার জন্য কিছু করতে চাই তাহলে আমার একটা আগে ডিভাইস লাগবে। বাট এখন তো আব্বুর কাছে ডিভাইস চাইলেও কোনো প্রকার আমাকে টাকা দিতে পারবে না, তো আমার নিজেরই কিছু একটা করতে হবে। তো ইদানিং যে আমি ট্যাপের ভিতর এত পরিমাণ ফ্রি ফায়ার গেম খেলি সবই আমার বাবা দেখতেছে। বাট বাবা মাঝে মাঝে কথা বলতে লয়, আমি রুমের ভিতর ঢুকে যাই ট্যাপটা নিয়ে, বলি যে লেখাপড়া করতেছি। তো আম্মুকে নাকি ইদানিং আমার আব্বু গায়ে হাত তুলতেছে শুধুমাত্র আমার কারণে। আমি নাকি আগে লেখাপড়া করতাম, এখন নাকি সারাটা দিন ওই ট্যাব ফোন টিপি এজন্য। তো এই কথা আমি যখন জানতে পারলাম তখন আম্মুকে যে গেলাম, আম্মু তোমার গায়ে কি আব্বু আমার জন্য হাত তোলে? বলে এসব নিয়ে তোর ভাবতে হবে না, তোর বাপ আজকে নতুন নাকি, সারা জীবন তো এমনই করে আসলো। তখন আমি বললাম আম্মুকে, দেখো আমি আব্বুর জন্য কিছু একটা করতে চাচ্ছি, ফোনের ভিতর অনেক কিছু করা যায়, আমি কাজ শিখতেছি, আমার জীবনের কিছু একটা উন্নত করতেছি শুধুমাত্র তোমার জন্য। তো আব্বুকে বুঝিয়ে বললো আমি এখানে কিছু একটা করার জন্যই অনলাইনে পড়ে আছি, তো তোমাকে যেন গায়ে হাত না তুলে তুমি এটা আব্বুকে বলে দিও। ছোটবেলা থেকে দেখে আসতেছি তোমার উপর অত্যাচার আর কিন্তু সহ্য করব না, আমি বাপ কিন্তু ভুলে যাব, এটাই বলে দিলাম, আব্বুকে বলে দিও। তখন আম্মু আমাকে বললো, আরে তুই এগুলো নিয়ে মাথা ঘামাইস না, তো তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, সমস্যা নাই, আরে যা তুই এখন তোর রুমে যা। তখন আমি গেলাম, আর আমার এগুলো অনেক বেশি খারাপ লাগে আমার মায়ের গায়ে হাত তুললে। তো ছোটবেলা থেকে দেখে আসতেছি আর কতদিন সহ্য করা যায়, এখন তো আর সহ্য করা যায় না। এখন আমার ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে আমি যদি টাকা ইনকাম করতে চাই তাহলে আমার একটা ফোন লাগবে, ভালো ফোনে গেম প্লে করে সেটা আবার ইউটিউব চ্যানেলে আপলোড করবো, একটা ইউটিউব চ্যানেল খুলবো আর সেখান থেকে টাকা ইনকাম করব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। বাট আমার কাছে একটা টাকাও নাই। তো আমার কপালটা যে কতটা পরিমাণ ভালো যা বলার বাইরে, সে বছরে নাকি স্কুলে উপবৃত্তি দিবে। আমি উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করে ফেললাম এবং আমি সাকসেসও হয়েছি। আমি প্রথম মাসে উপবৃত্তি পেয়েছি 8,000 টাকা, যেটার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে, একটা ডিভাইস হবে ভালো। বাট একটা ভালো ডিভাইস কেনার জন্য 12 থেকে 13,000 টাকা প্রয়োজন। তখন আমার আম্মুকে বললাম, আম্মু যদি আমার 4 থেকে 5,000 টাকা হইতো আমি একটা ভালো ফোন পাইতাম, একটা ফোন হলে আমি ভালো কিছু করতে পারবো লাইফে। তখন আম্মু আমাকে বলল, দেখ বাবা, আমার শেষ সম্বল হিসেবে আমার কাছে টাকা আছে 4,500 টাকা, তো এটা চাইলে তুই নিতে পারোস, এর ছাড়া আমি তোর জন্য কিছু করতে পারবো না, আমার কাছে আর কিছু নাই। তখন বললাম যে আচ্ছা দেও আম্মু, এটা তোমার শেষ ভরসা, দেখবে আমি ভালো কিছু করব। তখন আম্মু এটা বলে আমার হাতে তুলে দিল 4,500 টাকা। সর্বমোট আমার কাছে হয়ে গেল 12,500 টাকা। মার্কেটে চলে গেলাম, মার্কেটে গিয়ে একটা ফোন কিনলাম, যে ফোনটার নাম ছিল টেকনো। তো ফোন কিনে বাড়িতে আসতেছি এই অবস্থায় আব্বু নাকি জেনে গেছে যে আমি উপবৃত্তি পেয়েছি 8,000 টাকা। আম্মুকে আব্বু বলতেছে, তোমার বড় ছেলে নাকি উপবৃত্তি পেয়েছে, টাকাগুলো আমাকে দাও, আমি একটা কাজে লাগাবো। তখন আম্মু নিরুপায় হয়ে যখন আব্বু আম্মুর উপর অত্যাচার শুরু করলো, চর থাপড়া দিল, তখন আম্মু বলে দিল যে তোমার ছেলে তো ফোন কিনতে গেছে আমার কাছ থেকে আরো 4,000 টাকা নিয়ে। তখন আব্বুর মাথা তো ফুললি গরম হয়ে যায়, তোর ছেলেকে আজকে মেরেই ফেলবো, কথাটা মনে রাখিস। তোর ছেলে এত বড় সাহস কোথায় ফেলো, তোর ছেলের কাছে তো একটা ফোন আছেই, আরেকটা ফোন দিয়ে কি করবে, আর তুই টাকা দিছস ফোন কেনার জন্য। এটা বলে আম্মুর উপর আরো অত্যাচার শুরু করে। বাট আম্মুর গায়ের উপর হাত পড়তেছে এটা সে চিন্তা করতেছে না, আমি যদি বাসায় চলে আসি ফোনটা নিয়ে
তাহলে কি হবে, এখন আম্মু যদি আমাকে রাস্তায় না করতে পারতো তাহলে সেটা সবচাইতে ভালো হতো। কিন্তু আম্মুর কাছে তো কোনো প্রকার ফোন নাই, আমাকে কিভাবে খবর দিবে? আম্মুর উপর অত্যাচার চলতেছে, আম্মুর কথা চিন্তা না করে আমার কথা চিন্তা করতেছে। তো বলতে না বলতে আমিও বাসায় চলে আসতেছি, রাস্তায় আস্তে আস্তে বাড়ির সামনে যখনই পা দিব তখনই আব্বুর হাতে দেখি ইয়া বড় লাঠি। আমি তো অবাক, কি ব্যাপার, আব্বুর হাতে ইয়া বড় লাঠি, আব্বুর লাল চোখ, রক্ত পড়তেছে যেন আমার দিকে তাকিয়ে আছে। তখন আম্মু পাশ থেকে চিল্লায় বলতেছে, আরে দৌড় দে, তোকে তোর বাবা মেরে ফেলবে, দৌড়া। তখন আমি না দৌড়ে আমি দাঁড়ায় গেলাম। তখন আব্বু লাঠি নিয়ে আসতেছে, যখনই লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করবে আমি লাঠিটা ধরে ফেললাম। আমি বললাম, কি হয়েছে তোমার, আমার গায়ে কেন হাত তুলবা, আমি তোমাকে কি করলাম? তখন বলল, তোরে যে 8,000 টাকা উপবর্তী দিয়েছে সেই টাকা কি করলি? তখন আমি বললাম, এটা তো আমার টাকা, আমি একটা ফোন কিনছি, এটা আমার দরকার। তখন বলল, তোর টাকা মানে? তুই কি নিজে ইনকাম করে দাকাস, এই যে খাইতাছস বাপের হইটালে? তো এই টাকাটা কার? এই টাকাটা আমাকে তুই দিবি না? আমি একটা কাজে লাগাইতাম। তুই কোন কারণে ফোন কিনলি, ফোনটা আমাকে দে। যখনই আব্বু ফোন চাচ্ছিল আমি কোনো প্রকার ফোন দিতেছিলাম না, এক প্রকার ফোনের জন্য হাতাহাতি হয়ে যায়। তারপর আমি কোনো প্রকার ফোন দিচ্ছিলাম না। বাবা এক প্রকার রাগে একবারে মেতে উঠতেছিল। আম্মু বলতেছিল ওপাশ থেকে, ফোনটা দিয়া দে বাবা, ফোনটা দিয়া দে। আমি বলতেছিলাম, দেখো আমি ছোট্ট থেকে অত্যাচার সহ্য করে আসতেছি, এখন আমার উপবর্তী টাকা এটা, আমি আব্বুকে কেন দিব? এই ফোনটা কিনছি তো তোমাদের জন্য কিছু একটা করার জন্য। তখন আব্বু বলতেছে, চাপা মারাস, লাঠিটা নিয়ে একবার চিপের বরাবর একটা বাড়ি মারে। সেখানে আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাই। বাড়িটা মারার সঙ্গে সঙ্গে আব্বু বুঝতে পারে নাই যে এত জোরে বাড়িটা লেগে যাবে। আব্বুর রাগ অনেক, প্রথম থেকে বলতেছিলাম আব্বুর অনেক বেশি রাগ। তো সঙ্গে সঙ্গে আমাকে আব্বু সহ ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ছেলেটা সেখানেই মানে ধরতে গেলে মৃত্যুবরণ করে। তো ঘটনাটি ঘটছে একদম রাগের মাথায়, বলতে গেলে এটা আমি ধরবো। বাবার অতিরিক্ত রাগ এবং ছেলেরও সেখানে রাগ করছিল। এই ঘটনাটা একদম বাস্তব। এই ঘটনাটা ঘটছে একটা ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ার এক ভাই আমাকে ঘটনাটা শেয়ার করলো। এটা কিন্তু বাংলাদেশে ঘটে নাই, ঘটছে ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া নিউজ পেপারে তোমরা দেখছো কিনা, বাট এটা ফ্রি ফায়ার গেমের কারণেই ঘটছে। এখানে নিউজটাতে সম্পূর্ণ দোষ দেওয়া হয়েছে ফ্রি ফায়ার গেমের। তো বলছে ছেলেটা নাকি গেমের জন্যই, যে গেম নিয়ে স্বপ্ন দেখছে, তো গেমের কারণে ফোনটা কিনছে। তো গেমের কারণে ছেলেটা মৃত্যুবরণ করলো, তার বাবা তাকে গেমের জন্য মেরে ফেললো। আসলে আমি বলবো বাবার সম্পূর্ণ পরিমাণ দোষ, কারণ এতটা পরিমাণ রাগ থাকা ভালো না। এখন হয়তো বা সব রাগ একদম বিনিশ হয়ে গেল। কিভাবে একটা ছেলেকে মেরে ফেললো, এখন তো আর রাগ দেখাবে না, কারো উপর রাগ দেখাবে। যে স্ত্রীটা ছিল সেটাও তো আর পাগলের মতন হয়ে গেল। বড় ছেলেটাকে হারিয়ে মা এখন পাগলের মতন। কি জবাব দিবে? কোনো তো কিছু জবাব নাই। যে বাবা নিজের সন্তানটাকে জন্ম দিল, সেই সন্তানকে নিজের হাতে মেরে ফেললো, অথচ একবারও হাত কাঁপলো না। তো এখন আমার কলিজার টুকরা সাবস্ক্রাইবাররা, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বয়সটা শুনতেছো, আমার কাছে কোনো প্রকার মাইক্রোফোন নাই। জাস্ট এই ভিডিওটা বানাইছি কি কারণে জানো, চ্যানেলটা যাতে ডাউন না খায়। তোমরা অনেক রাগ করবা যে ভাই ভিডিও কেন দিলেন না। তো আমার মাইক্রোফোন আসতে মেবি হচ্ছে 1 থেকে 2 দিন লাগবে। তো একটু তোমরা মাইনাস করে নিও ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয় কথাবার্তা। বাট গল্পটা অনেক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু জানোই তো বয়সটা অনেক জোরে বলা লাগছে, হয়তো বা কণ্ঠ তোমাদের মাঝে নাও ভালো লাগতে পারে। যদি কোনো মিস্টেক হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা, যদি কোনো ভুলটুল হয়ে থাকে তাও ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবা, অথচ বড় ভাই হিসেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই গল্প থেকে তোমরা কি শিখতে পারবা? প্রথম কথা হচ্ছে, দেখো অতিরিক্ত রাগ থাকা ভালো না। দেখেন যারা গার্জিয়ানের ভিডিওটা দেখতেছেন, আঙ্কেল আন্টি, তো আপনারা আমার বাবার সমতুল্য, তো আপনারা একটু রাগটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে। যদি আমার কোনো একটা কথা তোমাদের মাঝখানে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, অ্যান্ড পরবর্তী সবার আগে আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতন বিদায় নিচ্ছি আমি তোমাদের মাঝখান থেকে জেগে যাই গেমিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।